গাধার মাংসকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন। সাহাবাগণ কোন রকম কথা নয়, সাহাবাগণ কেউ বলল না, গো আল্লাহর নবী, আমরা তো প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি, আমরা এই মাংসের টুকরা থেকে যদি 2 টুকরা করে মাংসের টুকরা খেয়ে নিই, আমাদের তো আজকে জীবনটা বেঁচে যাবে, আমাদের দিলটা ঠান্ডা হয়ে যাবে। ওই রকম কোন কথা নয়। আল্লাহর নবীর মুখ থেকে যেমনি বলল, আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংস হারাম করে দিয়েছেন। সাহাবাগণ এক একটা মাটির হাড়িকে ধরলো, আছাড় মেরে ফেলে দিল। এক একটা মাটির হাড়িকে ধরলো, আছাড় মেরে ফেলে দিল। এক একটা মাটির হাড়িকে ধরলো, আছাড় মেরে ফেলে দিল। অথচ সেই মাংসের টুকরা থেকে আল্লাহর নবীর কোন একজন সাহাবী সেই মাংসের টুকরা থেকে 1 টুকরো মাংস নিজের মুখে তুলে রাখে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাইরা তোর সাহাবাগণ নবীর আদর্শ, নবীর কথা, নবীর সুন্নাতকে তারা এইরকম ভাবে পালন করে গেছেন। আর আমরা বর্তমান সময় নবীর কথাকে কেমন ভাবে অমান্য করে চলি। বাইরা আমার, বন্ধুরা আমার, আমরা বর্তমান সময় আজকে বর্তমান পরিস্থিতিতে 2024 সালে দাঁড়িয়ে মুসলমানদের আজকে ধর্মের বাণী শোনানোর মাধ্যম যেগুলোকে বলা হয় জলসা, এই জলসার অভাব নাই। পাড়ায় পাড়ায় জলসা, গ্রামে গ্রামে জলসা, মহল্লায় মহল্লায় জলসা। 52টা জুমা, বছরে 52টা জুমায় 8 ঘন্টা করে বায়ান হয়। ভাইরা আবার কত সময় মাওলানা সাহেবরা আল্লাহর নবীর শিখানো বাণী, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলো ওয়ারিস, আজকে আলেমরা হলো নবীদের ওয়ারিস। এই নবীদের ওয়ারিস আলেমগণ আজকে তারা মানুষকে বলে, আজকে তোমরা মদ খাওয়া হারাম, তোমরা জুয়া খেলা হারাম, লটারি খেলা হারাম, আজকে গান বাজনা শোনা হারাম। আজকে মুসলমানদেরকে বলা হয়, উপদেশ দেওয়া হয়, আজকে তোমরা বিড়ি খেও না, আজকে তোমরা তিরঙ্গা খেও না, আজকে তোমরা গুটখা খেও না, তোমরা সিগারেট খেও না। মুসলমানদের গলিতে গলিতে যতটা মদের বোতল পাওয়া যায়, আজকে ততটা মদের বোতল বেতর্মীদের গলিতে গলিতে পাওয়া যায় না। এটা আমি আপনাকে 2026 সালের কথা বলছি, আর আমার কথা বানানোর কথা নয়। এটা যারা বোতল কুড়িয়ে বাড়ায় তারাই বলে যে মুসলমানদের গলিতে গলিতে। তার মানে মুসলমানের বাচ্চাগুলো এত মদ পান করে, আজকে কেরালাতে যায়, উড়িষ্যাতে যায়, টাকার গরম, অর্থের গরমে মদ নিয়ে বসে 4 জন 5 জন মিলে বসে মদ খায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের বুকের পাটা এত বেশি হয়ে গেছে আজকে। ভাইরা আমার, মদের বোতলে মদ খাওয়ার পরে সেই বোতলটা কোরস্থানের মাটিতে ফেলে আসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, বড় আফসোস, বড় বেদনা। নবীর আদর্শ মেনে দুনিয়াতে চলুন। আল্লাহ তাআলার কথাই বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছে, আল্লাহ তাআলা বললেন, তো নবী যেগুলো করতে বলে গেছেন, নবী যেগুলো করতে বলে গেছেন তোমরা সেগুলো করো, নবী যেই সমস্ত জিনিস ছাড়তে বলে গেছেন সেগুলো তোমরা ছাড়ো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছু বলছেন? হ্যাঁ, এটা মাইনুল হক বাড়ি, মাইনুল হক, আচ্ছা আচ্ছা, দোয়া করবো ইনশাআল্লাহ। মাইনুল হক, আচ্ছা মাইনুল হক, আচ্ছা আচ্ছা, তার আব্বা কান্না করছে আপনার বাচ্চাকে। হ্যাঁ হ্যাঁ, তেগড়ি পিরান পাড়ায় আগামী 14 তারিখে জলসা। আগামী 14 তারিখ মানে আজকে 11 তারিখ হয়ে গেল, 2 দিন পরেই। আজকে পিরান পাড়ায় জলসা রয়েছে। প্রধান বক্তা নূর মোহাম্মদ খাতির সাহেব রয়েছেন, সোহেল সালাফি সাহেব রয়েছেন, অনেকেই রয়েছেন, আপনারা যাবেন। যাই হোক, যে কথা বলতে চাইছিলাম আমি আপনাদের সম্মুখে, ভাইরা আমার, এবার দোয়া হবে। যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকেই নবীর আদর্শ মোতাবেক জীবন গঠন করে দুনিয়াতে চলার আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বলুন আমিন। নবীর সুন্নাতের বেশি বেশি পাবন্দি করার তৌফিক দান করুন। আল্লাহর বিধান মেনে দুনিয়াতে চলুন। এই ঈদের সময় মানুষের সঙ্গে মহব্বতের সঙ্গে দুনিয়াতে চলুন। রক্তের গরম দেখাবেন না, অর্থের গরম দেখাবেন না, পয়সার গরম দেখাবেন না। মানুষকে মানুষ মনে করে দুনিয়াতে চলাফেরা করুন। আজকে সাইসে চামার হোক, ডন হোক, ছুতর হোক, মেথর হোক, মুচি হোক, বাগদি হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পারসিক হোক, অন্ধ হোক, খঞ্জর, ভিক্ষুক হোক, মিসকিন হোক, যেই পর্যায়ের লোক হোক না কেন, সেই জাতির লোক হোক না কেন, প্রত্যেকটা মানুষকে মানুষ মনে করুন। আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, উত্তম ব্যবহার করুন। এমন ব্যবহার করবেন না যাতে করে আপনার জাতিকে টেনে গাল দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, আর কথা বেড়া পারাবো না। এবার আপনারা সকলেই, ভাইরা আমার, আপনারা জানেন, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আজকের যেটা হয়েছে